ভারতের পশ্চিমবঙ্গে এবার চাইলেই ধর্মান্তরিত হতে পারবে না যে কেউ। বিশেষ করে রাজ্যটির হিন্দুরা ইচ্ছামতো ইসলাম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না। ধর্মান্তরণ নিয়ে এমনই কঠোর আইন আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই না, লভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ রুখতেও কঠিন আইন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় নিরাপত্তা জোরদার এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন দেওয়ানি বিধি চালুর পাশাপাশি লাভ জিহাদ ও জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে এবার কঠোর আইনের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এ আইন কার্যকর হলে ভারতে হিন্দুদের মধ্যে ভিন্ন ধর্ম গ্রহণের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল তার ইচ্ছামতো তারা গ্রহণ করতে পারবেন না। এ বিষয়ে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে সে আলোকে তাদের সিদ্ধান্ত নিতে হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আগামী দিনে আপনাদের শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে বন্দে মাতরম এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে ধর্মান্তরের প্রবণতা এবং জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন দেখা দিচ্ছে। তার মতে এ পরিস্থিতি রাজ্যের সামাজিক কাঠামো ও দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। শুভেন্দুর দাবি, বিজেপি সরকার সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে আটক কেন্দ্রও গড়ে তুলেছে। তিনি আরও বলেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া নাগরিকত্ব সংশোধন আইন প্রসঙ্গে শুভেন্দু বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা অনুপ্রবেশকারী নন। সিএএ অনুযায়ী তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অধিকারী। বক্তব্যের এক পর্যায়ে বিজেপির এই নেতা বলেন, যারা ভারতে বসবাস করেও দেশটির সশস্ত্র বাহিনীকে অসম্মান করে, অপারেশন সিন্দুরের বিরোধিতা করে বা পেহেলগাম ইস্যুতে নীরব থেকে শুধু মানবতার কথা বলে, তাদের এমন কর্মকাণ্ড পশ্চিমবঙ্গে বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।